নমস্কার বিভাগ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। 2026 সালে অর্থাৎ নতুন বছরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং পুরোহিত ভাতা এই সমস্ত প্রকল্পের ভাতা যদি আপনি যদি পেয়ে থাকেন তাহলে ভিডিওটা সম্পূর্ণ কিন্তু আপনার জন্যে। এই সমস্ত ভাতার টাকা 2026 সালে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে এবং যারা নতুনরা ফর্ম ফিল আপ করেছিলেন বা আবেদন করেছিলেন তাদের কী দেখাচ্ছে কেটেছে বা তাদের টাকা কবে ঢুকবে এই নতুন বছরে, তাই সেই সমস্ত সংক্রান্ত কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করব এবং সমস্ত প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে কিনা আপনারা কীভাবে চেক করবেন A to Z কিন্তু আজকে কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করব। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা থেকে শুরু করে বয়স্ক ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, পুরোহিত ভাতা এই সমস্ত ভাতার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে কিনা আপনারা কীভাবে চেক করবেন কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিন্তু আপনারা কিন্তু চেক করতে পারবেন। আপনারা কিন্তু অনেক গ্রাহকরা আছে কিন্তু প্রতি মাসে কিন্তু ব্যাংকে যাওয়া কিন্তু সম্ভব নয় এবং অনেক গ্রাহকদের আছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু কোনো কিন্তু টাকা কিন্তু ক্রেডিট হলে বা আসলে কিন্তু কোনো কিন্তু SMS আসে না। আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা কীভাবে চেক করবেন এই ভাতার টাকা আপনাদের অ্যাকাউন্টে এসছে কিনা A to Z কিন্তু ভিডিওর মতো আজকে কিন্তু আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আমার একটা ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করতে কিন্তু ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সমস্ত গ্রাহকদের কাছে এই বার্তাটি পৌঁছতে পারে, তার জন্য আপনারা কিন্তু ভিডিওটা কিন্তু শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করা যাক। প্রথমত বলি, আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন, তাহলে আপনারা সম্পূর্ণটা কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারবেন। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে সমস্ত ভাতা প্রকল্পের টাকা কিন্তু আমি কিন্তু আপনাদেরকে কীভাবে আপনারা চেক করবেন আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছে কিনা সম্পূর্ণটা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করব। প্রথমত জানি আমি কিন্তু প্রথমে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যদি আপনি চেক করতে চান, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নিয়ে কিন্তু প্রথমে কিন্তু শুরু করছি। প্রথমে যে কোনো একটা আপনার হাত থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনি যে কোনো একটা কিন্তু ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে সার্চ বোতামে আপনি কী লিখবেন, লক্ষ্মীর ভাণ্ডার বলে আপনি কিন্তু লিখে কিন্তু সার্চ করবেন। সার্চ করার পরে নিজে দিকে আপনি একটুখানি স্ক্রল করবেন। স্ক্রল করলে কিন্তু এই ধরনের একটা অপশন আপনারা কিন্তু দেখতে পাবেন। এই অপশনে আপনারা কিন্তু প্রথম যে অপশন দেখতে পাবেন সেই অপশনে কিন্তু আপনারা কিন্তু ক্লিক করবেন। অপশনে ক্লিক করলে কিন্তু এরকম ধরনের ইন্টারফেস কিন্তু আপনার সামনে কিন্তু ওপেন হবে। আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু প্রত্যেকটি কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে কিন্তু আপনারা সরাসরি ক্লিক করলে কিন্তু এরকম ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপনারা কিন্তু সরাসরি কিন্তু চলে আসতে পারবেন। তারপরে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেটেড স্ট্যাটাস, এই যে অপশনটি আপনারা কিন্তু এখানে কিন্তু ক্লিক করবেন। ট্র্যাক অ্যাপ্লিকেটেড স্ট্যাটাস এই অপশনটি আপনারা কিন্তু ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হবে। প্রথমে এখানে কি বলা হয়েছে, সিলেক্ট, যে কোনোটা আপনাকে অপশন চুজ করতে বলা হয়েছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনি যে আইডি দিয়ে চেক করতে চান, প্রথমে কি আছে অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, যে কোনো একটা আপনি চারটে অপশনের মধ্যে যে কোনো একটা আপনি কিন্তু অপশন চুজ করতে পারেন। আমি কিন্তু প্রথমত মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তারপরে কি বলা হয়েছে, মোবাইল নাম্বার, আপনি যে মোবাইল নাম্বার আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে নিচে কি আছে দেখতে পাচ্ছেন, এন্টার ইউর ক্যাপচার কোডটি দিয়ে কিন্তু আপনি কিন্তু সার্চ বোতামে কিন্তু ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পরে আপনারা এদিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনারা কিন্তু দেখতে পাবেন কিন্তু পেমেন্ট স্ট্যাটাস বলে একটা অপশন কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন। ঠিক পেমেন্ট স্ট্যাটাসের পাশে একটা কিন্তু আপনারা কিন্তু তীর চিহ্ন দেখতে পাবেন, যেখানে তীর চিহ্ন পাশে আপনারা দেখতে পাচ্ছেন আপনার নাম লেখা আছে, আপনার বেনিফিশিয়ারি আইডি আছে বা আপনার অ্যাপ্লিকেশন কিন্তু আইডি শো করছে। এই অপশনটিতে আপনারা কিন্তু আপনারা কিন্তু ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সমস্ত যে পেমেন্ট স্ট্যাটাস কিন্তু আপনি এখানে কিন্তু দেখতে পাবেন। আপনি ক্লিক করার পরে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার আছে, IFSC কোড নাম্বার আছে, সেখানে সমস্ত কিছু কিন্তু দেখতে পাবেন। তারপরে কি লেখা আছে, মান্থ, তারপরে আছে পেমেন্ট স্ট্যাটাস। এখানে কিন্তু আপনি প্রত্যেকটি মাসের কিন্তু পেমেন্ট যে আপনার অ্যাকাউন্টে সাকসেসফুল হয়েছে তা কিন্তু এখানে দেওয়া আছে। এপ্রিল মাস, মে মাস, জুন মাস সমস্ত মাসের টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি কিন্তু চলে এসেছে। ঠিক লাস্ট মাসে ডিসেম্বর মাসে টাকাটা আপনার অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়েছে। ঠিক নতুন বছরে জানুয়ারি মাসের টাকা কিন্তু আপনার কী দেখাচ্ছে, এখানে জানুয়ারি মাসে কী দেখাচ্ছে, পেমেন্ট আন্ডার প্রসেস, মানে আপনার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি কিন্তু টাকা কিন্তু চলে এসেছে। আপনার অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের যে প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি চলে এসে, যদি না এসে থাকে আপনি 1 তারিখ থেকে 10 তারিখ অবধি ওয়েট করবেন। আপনার অ্যাকাউন্টে কিন্তু 100 আপনার অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনি যত টাকা পেয়ে থাকেন সেই টাকা কিন্তু অলরেডি কিন্তু আশা করি চলে এসেছে। আশা করি আপনারা এই পর্যন্ত কিন্তু বুঝতে পেরেছেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পরে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং পুরোহিত ভাতা আপনারা যদি পেয়ে থাকেন তাহলে আপনারা কীভাবে এখানে চেক করবেন। আপনারা কিন্তু মোবাইল ফোনে যে ব্রাউজার আছে, ব্রাউজারে কিন্তু আপনারা লিখবেন কিন্তু জয় বাংলা লিখে কিন্তু আপনারা কিন্তু সার্চ করবেন। প্রত্যেকটি আমার ডেসক্রিপশনে কিন্তু অলরেডি কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে কিন্তু আপনি সরাসরি কিন্তু এই ওয়েবসাইটগুলোর মধ্যে কিন্তু চলে আসবেন। তারপরে কি আছে, জয় বাংলা লেখার পরে কিন্তু নিজেকে আমরা স্ক্রল করবে, এটি প্রথম অপশনে আপনি দেখতে পাচ্ছেন জয় বাংলা, এই অপশনে আপনারা কিন্তু ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে কিন্তু ওপেন হবে, যেখানে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, জয় বাংলা। ঠিক আপনারা ঠিক সেই পাশে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাগ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অপশনটিতে আপনারা কিন্তু ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে নতুন ইন্টারফেস কিন্তু ওপেন হবে। এখানে কি আপনারা দেখতে পাচ্ছেন প্রথম অপশন আছে কিন্তু স্কিম। এখান থেকে আপনি যে স্কিমের টাকা দেখতে চান এখান থেকে আপনি কিন্তু সিলেক্ট করবেন। সিলেক্ট অপশনে ক্লিক করার পরে আপনি স্কিম অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জয় জওয়ার ফর ST, তারপরে হচ্ছে LPP পেনশন, LPP রেশন,
এখানে কিন্তু সমস্ত ধরনের পেনশন কিন্তু বা পেনশন এবং ভাতার টাকা কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিন্তু চেক করতে পারবেন। তারপরে আছে কি ওল্ড এজ পেনশন ফর ফার্মার, ওল্ড এজ পেনশন ফর ফিশম্যান, তারপরে তপশিলি বন্ধু ফর এসসি, এখান থেকে এখানে আপনি দেখতে পাবেন। তারপরে কি আছে WCD ওল্ড এজ পেনশন, মানে WCD ওল্ড এজ পেনশন মানে যদি আপনি বয়স্ক ভাতার জন্য চেক করতে চান তাহলে কিন্তু আপনি কিন্তু এই অপশানটিতে ক্লিক করতে পারেন। আপনি যদি বয়স্ক ভাতার জন্য চেক করতে চান তাহলে আপনি কিন্তু এইটার জন্য কিন্তু আপনি কিন্তু এখানে আপনি কিন্তু ক্লিক করতে পারেন। তারপর নিচে নিচে আপনি দেখতে পাচ্ছেন WCD উইন্ডো পেনশন, মানে আপনি যদি বিধবা ভাতা পেয়ে থাকেন তাহলে এখানে কিন্তু আপনি কিন্তু চেক করতে পারবেন। আপনি যে পেনশনটি চেক করতে চান সেখান থেকে কিন্তু আপনি কিন্তু সিলেক্ট করে কিন্তু অলরেডি কিন্তু চেক করতে পারবেন। আমি কিন্তু এখানে কিন্তু দেখবো কিন্তু ওল্ড মানে বয়স্ক ভাতার জন্য কিন্তু দেখবো, তাই আমি এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে তারপর দেখা যাচ্ছে সিলেক্ট, আপনি বয়স্ক ভাতার জন্য যেটি দেখতে চান। এখানে আপনি যদি আপনার যদি থাকে যদি বেনিফিশিয়ারি আইডি, তারপর মোবাইল নাম্বার, তারপরে আধার কার্ড, আপনি যে আইডি দিয়ে চেক করতে চান সেই আইডি এখানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি কিন্তু অলরেডি মোবাইল নাম্বার ক্লিক করেছি, সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে কিন্তু আপনি কিন্তু ইনপুট করে দেবেন। মোবাইল নাম্বার ইনপুট করার পর তারপর আছে কিন্তু এন্টার ইউর ক্যাপচারটি দেওয়ার পরে কিন্তু আপনি কিন্তু সার্চ বোতামে কিন্তু ক্লিক করবেন। সার্চ বোতামে ক্লিক করার পরে আপনার নিচ থেকে স্ক্রল করবেন। স্ক্রল করলে কিন্তু আপনারা দেখতে পাবেন কি বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিকেশন নেম, আপনার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা দেওয়া থাকবে। তারপরে আপনার যে কারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইনফরমেশান, আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার এই বয়স্ক ভাতার টাকা আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু নাম, ব্রাঞ্চ এবং নাম্বার থাকবে। তারপরে আছে কি স্টেটাস কারেন্ট মানে অ্যাপ্রুভ আছে। তারপরে আছে দেখুন পেমেন্ট স্টেটাসে কিন্তু ভিউ একটা অপশন আছে, সেই ভিউতে আপনারা কিন্তু ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পরে এরকম একটা কিন্তু অপশন আপনারা কিন্তু দেখতে পাবেন, যেখানে গেছে এপ্রিল মাসে অলরেডি পেমেন্ট সাকসেসফুল, মে মাসে অলরেডি পেমেন্ট সাকসেসফুল, সমস্ত প্রত্যেকটি মাসে আপনার কিন্তু পেমেন্ট কিন্তু সাকসেসফুল কিন্তু ইতিমধ্যে কিন্তু হয়ে গেছে। প্রত্যেকটি মাসের পেমেন্ট কিন্তু ইতিমধ্যে আপনার কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। লাস্ট যেটি আছে ডিসেম্বর মাসে আপনার পেমেন্ট কিন্তু ইতিমধ্যে কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। ঠিক নতুন বছরে জানুয়ারি মাসে আপনার সেই পেমেন্ট কিন্তু ইতিমধ্যে কিন্তু হয়ে গেছে, আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা কিন্তু চলে এসেছে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেসে লেখা আছে, মানে আপনার অ্যাকাউন্টে অলরেডি কিন্তু এই বয়স্ক ভাতা টাকা কিন্তু অলরেডি কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু চলে এসেছে। আশা করি এই ছিল আজকের আমার ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারে আমাকে কিন্তু কমেন্ট করে কিন্তু জানাতে কিন্তু ভুলবেন। এবং আপনার যদি টাকা যদি এসে থাকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে সমস্ত ভাতা প্রকল্পের টাকা যদি এসে থাকে তাহলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে কিন্তু জানাতে কিন্তু ভুলবেন না।